অন্যান্য দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। প্রত্যেকের কিচেনে কিংবা সংসারে এই ছোট ছোট টিপসগুলি ভীষণ উপকারী। ব্যস্ততার মধ্যেও নিজেদের জন্য একটু হলেও সময় বের করে নিতে পারবে আর সংসারের অনেকটাই এক্সট্রা খরচা বাঁচিয়ে নিতে পারবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। স্কিপ করে দেখলে সব থেকে ভালো টিপসটি মিস করে যেতে পারো। আর আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ। চলো দেখা যাক আজকের টিপসগুলো। পুদিনা পাতা প্রত্যেকের বাড়িতেই কম বেশি খাওয়া হয়ে থাকে, তবে এই পুদিনা পাতায় একসাথে বেশি করে নিয়ে আসলে একদিনে খাওয়া সম্ভব হয়ে ওঠে না, আর বাইরে থাকলে কিংবা ফ্রিজে রাখলেও অনেক সময় শুকিয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করো, পুদিনা পাতা অনেক দিন পর্যন্ত স্টোর করে খেতে পারবে। জন্য কি করবে, এই ধরনের যে বক্সগুলো আছে যদি বাড়িতে থাকে তাহলে নিয়ে নেবে, আর যদি না থাকে তাহলে একটা কন্টেনার নিয়ে নেবে। তারপর কন্টেনারের নিচে একটা খবরের কাগজ কিংবা এমনি ধরনের যে কাগজগুলো হয়, এটা খবরের কাগজের ভেতরেই ছিল, সেটাই আমি ভাঁজ করে দিয়ে দিলাম। তারপর কন্টেনারের ভেতরে পুদিনা পাতাগুলো সুন্দর করে গুছিয়ে রেখে একটা কাঁচা ডিম পুদিনা পাতার মাঝখানে রেখে দিয়ে আরেকটা খবরের কাগজের টুকরো দিয়ে পুদিনা পাতাগুলো ঢেকে দেবে। তারপর কন্টেনারের ঢাকনাটা লাগিয়ে নেবে। এরকমভাবে পুদিনা পাতা যদি স্টোর করে রাখতে পারো তাহলে অনেক দিন পর্যন্ত পাতাগুলো সবুজ থাকবে, সতেজ থাকবে, একদম নেতিয়ে পড়বে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। একটা ছোট পাত্রের মধ্যে সামান্য একটু টুথপেস্ট নিয়ে নিচ্ছি একবার ইউজ করার মতো, আর নিয়ে নিচ্ছি সামান্য একটু চুন। পান খাওয়ার যে চুনগুলো হয় সেই চুনগুলোই সামান্য নিয়ে নিলাম। এবার দুটো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই সাধারণ সলিউশন দিয়ে আমরা অনেক বড় কাজ করে নিতে পারি। চুন যদি বাড়িতে না থাকে তাহলে 2 টাকার বিনিময়ে যে কোনো মুদি দোকানে পেয়ে যাবে। তো প্রত্যেক গৃহিণীরাই হাতে শাখা পলা পরে, আর শাখাটা যেহেতু সাদা হয়, আমাদের কিচেনে বা বাড়ির কাজ করতে করতে দেখবে সাদা শাখাটা একদম হলদেটে হয়ে গেছে, কালচে দাগ পড়ে গেছে। এই সাদা শাখাটা যখন নোংরা হয়ে যায়, হাত বের করতে সবার সামনে একদমই ইচ্ছে করে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ শাখাটা বেশ ভালো নোংরা হয়েছে। এই সাদা শাখাগুলো কালচেটে কিংবা হলদেটে হয়ে গেলে দেখতে ভীষণ বাজে লাগে। শাখা যেহেতু শঙ্খ দিয়ে তৈরি হয়, আর এই শঙ্খের জিনিস ডিটারজেন্ট কিংবা অন্যান্য কিছু দিয়ে সেইরকমভাবে ভালোভাবে ক্লিন করা যায় না। সেই জন্য বাড়িতে থাকা সামান্য টুথপেস্ট আর 2 টাকার বিনিময়ে একটু চুন কিনে নিয়ে আসলেই হলদেটে বা কালচেটে শাখা একদম সাদা ধবধবে নতুনের মতো হয়ে যাবে। তো এবারে টুথব্রাশের সাহায্যে এই সলিউশনটা দিয়ে আস্তে আস্তে করে শাখাগুলো ঘষে নেবে, তাহলেই দেখবে শাখাগুলো একদম ধবধবে সাদা হয়ে গেছে। একটা শাখা আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবার আরেকটা শাখা সেম প্রসেসেই পরিষ্কার করে নিচ্ছি। দুটো শাখার মধ্যে সলিউশনটা আমি টুথব্রাশ দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে তোমাদের দেখাচ্ছি শাখা দুটো কতটা সাদা ধবধবে হয়েছে। প্রথমেও তোমাদের দেখিয়েছিলাম শাখা দুটো একদম হলদেটে আর কালচেটে পড়ে গেছিল। এবারে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখানোর পর তোমরা বুঝতেই পারবে ডিফারেন্সটা কতটা হয়েছে। আগে কতটা নোংরা ছিল আর এখন কতটা সাদা ধবধবে হয়েছে। তো এইরকম ছোট ছোট টিপসগুলি যদি অ্যাপ্লাই করো তাহলে প্রত্যেকের উপকার হবে। তোমাদের সামনে শাখাগুলো পরিষ্কার করলাম, দেখতেই পাচ্ছ কত সাদা ধবধবে হয়ে গেছে। গৃহিণীদের কখনো ফাঁকা হাত রাখতে নেই, সেই জন্য আমি শাখা খোলার আগে একটা চুড়ি পরে নিয়েছিলাম। এবার শাখাগুলো পরে চুড়িটা খুলে নিলাম। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। সাবান আমরা প্রত্যেকেই ইউজ করি, আর সাবানের কেসে যদি সাবানটা রাখা হয় ভিজে সাবানটা, তাহলে দেখবে জল আটকে যায়, সাবান গলে অনেকটাই নষ্ট হয়। সেই সাবানগুলো 1 সপ্তাহ যেতে চায় না, সাবানটাতে জল লেগে যায় আর শুকোতে চায় না, সেই জন্যই গলতে থাকে। এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করো তাহলে সাবান অনেক দিন পর্যন্ত যাবে, গলবেও না, নষ্টও হবে না, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তার জন্য এই ছোট্ট কাজটি করতে হবে। কয়েক টুকরো সেলো টেপ নিয়ে সাবানের কেচের মধ্যে লাগিয়ে নেবে। লম্বালম্বি করেও লাগাতে পারো, বা আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি সেইভাবেও লাগিয়ে নিতে পারো। এইরকমভাবে যদি কয়েক টুকরো সেলো টেপ লাগিয়ে নিয়ে তারপর সাবানটা রেখে দাও, তাহলে আর সাবান গলবে না, জলেও ভিজবে না, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, অনেক দিন পর্যন্ত সাবান চলবে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলি যদি অ্যাপ্লাই করো তাহলে দেখবে সংসারের অনেক জিনিস নষ্ট হওয়ার থেকে বেঁচে যাবে। তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। সুতো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে সেলাই করার জন্য।
তো অনেক ধরনের সুচ যখন একসাথে থাকে তখন দেখবে কয়েকটা সুচ জং পড়ে গেছে, সেই সুচগুলো দিয়ে আর সেলাই করা যাচ্ছে না। সুচ লোহার তৈরি হয়, সেই জন্যই জং পড়ে যায়। যখন এই সুচ জং পড়ে যাবে, সেলাই করা যাচ্ছে না, এরকম ধরনের যে চা ছাঁকনিগুলো আছে সেইগুলোর মধ্যে যদি এরকম করে একটু ঘষে নাও, তাহলে সুচের মাথাগুলো একদম ধারালো হয়ে যাবে, খুব সহজেই সেলাই করে নিতে পারবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। প্রত্যেকের ঘরেই টুথপেস্ট ব্যবহার করা হয়। টুথপেস্ট শেষ হয়ে যাওয়ার পর ক্যাপগুলো কখনোই ফেলে দেবে না। মাঝে মধ্যে আমাদের এই ক্যাপগুলো অনেক কাজে লাগে। তো দুটো টুথপেস্টের ক্যাপ নিয়ে নেবে, তার মধ্যে লাগিয়ে নেবে ডাবল টেপ। তো দেখা যাক এই ক্যাপ দুটো এবার কি কাজে লাগাচ্ছি। তো বন্ধুরা, প্রত্যেকেই আমরা ঘরের মধ্যে একটা ডাস্টবিন রাখি শুকনো কাগজপত্র ফেলানোর জন্য। তো এই কাগজপত্র যখন আমরা ফেলি ডাস্টবিনের ভেতরে কিছু না রেখে, কয়েকদিন পর পর দেখবে ডাস্টবিনটা ভীষণ নোংরা হয়ে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। আর ডাস্টবিন থেকে যদি দুর্গন্ধ ছড়ায় তাহলে আর সেখানে থাকা যায় না। তো বন্ধুরা, ডাস্টবিনের মধ্যে দুপাশে দুটো টুথপেস্টের ক্যাপ লাগিয়ে নেবে। দেখতেই পাচ্ছ কিভাবে আমি ডাস্টবিনের মধ্যে দুপাশে দুটো টুথপেস্টের ক্যাপ লাগিয়ে নিলাম। এবার নিয়ে নেবে একটা বড় ধরনের ক্যারি ব্যাগ। ক্যারি ব্যাগটা নিয়ে ডাস্টবিনের ভেতরে দিয়ে ক্যারি ব্যাগের যে হ্যান্ডেলগুলো আছে টুথপেস্টের ক্যাপের মধ্যে আটকে দিবে। তারপর ডাস্টবিনের ভেতরের ক্যারি ব্যাগের মুখটা ছড়িয়ে দেবে। ছড়িয়ে দেওয়ার পর ডাস্টবিনের মধ্যে যদি নোংরা ফেলো তাহলে ডাস্টবিনটা কিন্তু নোংরা হবে না। যখনই ক্যারি ব্যাগটা ভরে যাবে, আমরা ক্যারি ব্যাগের হ্যান্ডেল দুটো খুলে বাইরে ফেলে দিলেই আমাদের ডাস্টবিনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নোংরাও হবে না আর জার্মও ছড়াবে না। ডাস্টবিন যখনই বেশি নোংরা হয়ে যায় পরিষ্কার করতে কিন্তু ভীষণ কষ্ট হয়, কারণ এইগুলো গৃহিণীদেরই করতে হয়। তো সুবিধার জন্য যদি তোমরা এইরকম ক্যারি ব্যাগ যদি একটা ডাস্টবিনের মধ্যে লাগিয়ে রাখো তাহলে দেখবে কাজ অনেকটাই কমে গেছে আর বাড়ির পরিবেশটাও খুব সুন্দর স্বাভাবিক থাকছে। তো বন্ধুরা, এইরকম ছোট ছোট টিপস অ্যাপ্লাই করলে অনেকটাই উপকৃত হবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও ঘুরতে যাই, যখনই ঘুরতে যাই এই ধরনের ক্রিমগুলো ক্যারি করি সাইড ব্যাগে। যখন এই ধরনের ক্রিমগুলো নিয়ে যাই দেখবে ব্যাগের চাপা পড়ে অনেক সময় ক্রিম বের হয়ে গেছে। তো পাশে যে সমস্ত জিনিসগুলো ব্যাগের মধ্যে আরও থাকে সেই জিনিসগুলো নষ্ট হয়ে যায়, ব্যাগটাও নষ্ট হয়ে যায়। তো এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে কখনোই আর ক্রিম চাপা পড়ে বেরিয়ে আসবে না, ব্যাগের কোনো জিনিসও নষ্ট হবে না। তার জন্য নিয়ে নেবে একটা ক্যারি ব্যাগের সাইড থেকে সামান্য একটু কেটে নেবে। কোথাও ঘুরতে যাওয়ার সময় এই ছোট্ট ছোট্ট টিপসগুলি যদি অ্যাপ্লাই করো তাহলে দেখবে প্রত্যেকটা জিনিস ভালো থাকবে, নষ্টও হবে না। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণের ক্যারি ব্যাগ নিয়েছি। এবার এই ছোট্ট ক্যারি ব্যাগের টুকরোটা ক্রিমের মুখটার মধ্যে লাগিয়ে ক্যাপটা টাইট করে লাগিয়ে নেবে, তাহলে আর একটুকু ক্রিম চাপা পড়লেও বেরিয়ে আসবে না। আর ব্যাগের মধ্যে যা কিছু থাকবে কোনো কিছুও নষ্ট হবে না, সব ঠিকঠাক থাকবে, ক্যারি করতে খুব সুবিধে হবে। এবারে এটা খুলে দেখাচ্ছি তোমাদের। ক্যারি ব্যাগটা একদম চাপ ধরে লেগে গেছে। এখন ব্যাগের ভেতরে যতই চাপ পড়ুক না কেন ক্রিম কিন্তু একটুকু বেরিয়ে আসবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। চলো দেখা যাক পরের টিপস। নিয়েছি একটা টিস্যু পেপার। এর বাড়িতে যদি টিস্যু পেপার থাকে তবে টিস্যু পেপার নেবে, না হলে খবরের কাগজ নেবে। খবরের কাগজ না থাকলে এমনি কাগজ নিলেও কিন্তু কাজটি হয়ে যাবে। এবারে টিস্যু পেপারের উপরে সামান্য একটু করে টুথপেস্ট লাগিয়ে নেবে। তো আমি যেভাবে লাগাচ্ছি তোমরা বুঝতেই পারছো। এবার টুথপেস্টটা হাত দিয়ে একটু ছড়িয়ে দেবে। যেই কাজের জন্য এই সলিউশনটা তৈরি করছি খুবই স্ট্রং হয়। সলিউশনটা তৈরি করে যদি অ্যাপ্লাই করতে পারো খুব উপকার পাবে। কিনে থাকা সামান্য উপকরণ দিয়ে এই স্ট্রং সলিউশন তৈরি করে নিতে পারবে। যেই জায়গায় টুথপেস্ট লাগানো হয়েছে এই জায়গাগুলোতে সামান্য একটু করে চা পাতা দিয়ে দেবে। প্রত্যেকের কিচেনেই চা পাতা থাকে। টিস্যু পেপার বা খবরের কাগজের ওপরে এই দুটো জিনিস দেওয়ার পর এই টিস্যু পেপার বা খবরের কাগজটাকে রোল করে নেবে। লম্বালম্বি করে রোল করে নেবে টিস্যু পেপারটাকে। দেখে বুঝতেই পারছো কিভাবে করছি। তো এইরকমভাবে সলিউশনটা তৈরি করে নেবে। এরকমভাবে পেপার বা টিস্যু পেপারটাকে রোল করে নেওয়ার পর বাড়িতে থাকা যে কোনো একটা পাত্র নেবে, যে পাত্রটা ব্যবহার করো না। তো আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি। কাপটা আমি ইউজ করি না, এই কাপটা ফেটে গেছে। তো এই কাপ বা যে কোনো একটা পাত্রের মধ্যে এরকম বসিয়ে দেবে, তারপর একটা লাইটার দিয়ে এটাকে জ্বালিয়ে দেবে। সন্ধেবেলা প্রত্যেকের বাড়িতেই মশার প্রচুর উৎপাত হয়। একটু শান্তিতে বসে টিভি দেখা বা চা খাওয়া
এই মশার উৎপাতের জন্য একদমই বসা যায় না। যদি ছোট বাচ্চা থাকে সারা ঘরে ছোটাছুটি করে তাদেরকে মশা কামড়ে দেয়, তারা তো ঠিকঠাক ভাবে বলতেও পারে না। এখন বর্ষাকাল, ডেঙ্গু ম্যালেরিয়া ছড়াচ্ছে। বাজার থেকে দামি দামি কেমিক্যাল জাতীয় প্রোডাক্টগুলো যে আমরা কিনে নিয়ে আসি, সেই কেমিক্যালগুলো না জ্বালানোই কিন্তু ভালো, কারণ সেইগুলো খুব ক্ষতিকারক। আমরা বুঝতেও পারি না কিভাবে ক্ষতি করছে। ন্যাচারাল ভাবে ঘরের সামান্য উপকরণ দিয়েই এইরকম মশা তাড়ানোর সলিউশন তৈরি করে যদি মশা তাড়াতে পারো, একটা মশাও কিন্তু ঘরে থাকবে না। এটার যে ধোঁয়াটা হচ্ছে, এই ধোঁয়াটার জন্যই কিন্তু মশা সব পালিয়ে যাবে আর শান্তিতে বসে সবকিছুই করতে পারবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে, টাকাও অনেকটাই বাঁচবে। বন্ধুরা, তোমরা কি কখনো সুইচ বোর্ডে ভ্যাসলিন লাগিয়েছো? যদি না লাগিয়ে থাকো, একবার হলেও লাগিয়ে দেখবে কতটা উপকার পাও। তো এই টিপসটি দেখার আগে আজকের বাকি টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা একটা লাইক করে কমেন্টস করে দিও। তোমাদের দেওয়া একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ করে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কিচেনে যে সুইচ বোর্ড থাকে, সেই সুইচ বোর্ডটা কিন্তু ভীষণভাবে তেল ছিটে হয়ে যায়। আর এই তেল ছিটে কিন্তু কখনোই জল দিয়ে ধোয়া বা মোছা যায় না, কেন কিনা ইলেকট্রিকে শক লেগে যেতে পারে, আর শক লাগলেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সেই জন্য এই সুইচ বোর্ডগুলোতে কখনোই জল লাগানো উচিত নয়। তো ভ্যাসলিন দিয়ে আমরা খুব সহজেই এই সুইচ বোর্ডে তেল ছিটে দাগটা তুলে নিতে পারি। তো প্রথমে আমি ভ্যাসলিন লাগিয়ে দিলাম, তারপর একটা তুলোর সাহায্যে সুইচ বোর্ডটা আস্তে আস্তে মুছে নিচ্ছি। তাহলেই দেখবে সুইচ বোর্ড একদম সাদা ধবধবে নতুনের মতো হয়ে গেছে। এরকম ভাবে বাড়ির প্রত্যেকটা সুইচ বোর্ড ভ্যাসলিন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো। আর সাদা ধরনের সুইচ বোর্ডগুলো বেশি নোংরা হলে দেখতে ভীষণ বাজে লাগে, আর কিচেনে ঢুকেই যদি সুইচ বোর্ড এত নোংরা দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু একদমই খারাপ লাগে। দেখতেই পাচ্ছ তুলোটা একদম কালো হয়ে গেছে আর সুইচ বোর্ডটা একদম সাদা হয়ে গেছে। তো প্রত্যেকের বাড়িতেই ভ্যাসলিন থাকে। যদি এক্সপায়ারি ভ্যাসলিন থাকে তাহলে কখনোই ফেলে দেবে না। এই এক্সপায়ারি ভ্যাসলিন দিয়ে বাড়ির প্রত্যেকটা সুইচ বোর্ড ক্লিন করে নিতে পারবে। যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো, এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে। তাহলে আমি যখনই যে কোনো বিষয়ে ভিডিও আপলোড দেবো না কেন, নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ঘরে থাকা এক্সপায়ারি ভ্যাসলিন দিয়ে আমি সুইচ বোর্ডটা একদম নতুনের মতো চকচকে করে নিলাম। এবারে সুইচ বোর্ডটার সামনের থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো, একটুকু কিন্তু আর কালচেটে তেল চেটে কিচ্ছু নেই, একদম ক্লিন হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। যারা আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে ধন্যবাদ সবাইকে।